তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে রোড শো। শেষ মুহূর্তে সায়নীর বার্তা, বাড়ছে উত্তেজনা। মেমারি বিধানসভায় ভোটের আবহে যেন নতুন মাত্রা যোগ করলো আজকের রোড শো। প্রার্থী ঘোষণার পর থেকে এলাকা জুড়ে প্রচারে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু আজকের দৃশ্য অনেকটাই আলাদা। রাস্তা জুড়ে জনস্রোত, স্লোগানে মুখরিত চারদিক। এই রোড শোতে অংশ নেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে শুরু থেকেই ছিল মানুষের ভিড়, কিন্তু আসল চমকটা আসে একেবারে শেষে। রোড শো শেষ করে যাওয়ার সময় হঠাৎই বক্তব্য রাখেন সায়নী ঘোষ। এটা তো চাইছে, বিজেপি তো এটাই চাইছে। আগে ইলেকশন কমিশনের কাজ ছিল যে কিভাবে মানুষকে ভোটাধিকার দেওয়া যায়, আর এখন বিজেপির ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যে কিভাবে মানুষকে ভোট দেওয়া থেকে আটকানো যায়। They should be ashamed of themselves. Election Commission of India is the election commission of the Bharatiya Janata Party. এটা দেশের ইলেকশন কমিশন নেই। এরকম ভাবে জিততে পারবেন বাংলা? কোনোদিন জিততে পারবেন না। শেষ মুহূর্তে তারই বার্তা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তিনি কি ইঙ্গিত দিলেন, কার দিকে নিশানা করলেন, তা নিয়ে চলছে জল্পনা। অন্যদিকে এই বিশাল জনসমর্থনে আত্মবিশ্বাসী প্রার্থী রাসবিহারী হালদারও নিজের বক্তব্যে জয়ের ইঙ্গিত দিয়েছেন। যুব রাজনীতি বহু প্রোগ্রামে আমি উপস্থিত হয়েছি এবং মেমারির মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি এবং গোটা জেলা জুড়ে আমি কাজ করেছি। তাই এখানে এসে মেমারিকে অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি এবং এখানে মেমারিতে আমি নিজের একটি ঘর ভাড়া মেমারি বাস স্ট্যান্ডে নিয়েছি। আগামী দিনে আমি মেমারিতেই বসবাস করব। মেমারিকে এত ভালোবেসে ফেলেছি, আর মেমারির মানুষ যে ভালোবাসা দিচ্ছে, মেমারিকে মডেল বিধানসভা করব। গতকালই বিজেপি প্রার্থী তিনি বলেছেন যে বহিরাগত প্রার্থী। মেমারির মানুষ বলছে বিজেপি প্রার্থী বহিরাগত, মেমারির বিজেপি নেতারা বলছে মেমারির প্রার্থী বহিরাগত। এবং দীর্ঘ 25 বছর ধরে যিনি প্রার্থী হয়েছেন বিজেপি, তিনি কলকাতায় বসবাস করেন। তিনি শুধুমাত্র প্রার্থী হতে এসছে মেমারিতে এবং প্রার্থী হয়ে গোহারা হেরে আবার তিনি কলকাতায় চলে যাবেন। মূল প্রতিপক্ষকে আমরা কাউকে দেখতে পাচ্ছি না। একতরফা লড়াই, 1 লক্ষ ভোটে জয়লাভ করব। এখানে বিজেপির বারবারন্ত নিয়ে একটা কথা হয় যে বিজেপি গোপনে গোপনে বারবারন্ত, কিন্তু এখানে চারিদিকে আপনারা ঘুরুন, কোথাও আর বিজেপির কোনো চিহ্ন আছে নাকি আপনারা দেখতে পাবেন। তিনি জানিয়েছেন মেমারিকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়াই তার লক্ষ্য। তবে শেষ কথা এখনো বাকি। আজকের এই ভিড় কি ভোট রূপ নেবে, নাকি সমীকরণ বদলাবে শেষ মুহূর্তে? উত্তর মিলবে ফল প্রকাশের দিনই। মেমারি থেকে দিনেশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।